আজকে আমরা তুষ ম্যানেজমেন্ট নিয়ে একটা বিষয়ে আলাপ আলোচনা করব। ঠিক আছে, তো আমাদের ব্রিডার ফার্মে সাধারণত গ্রোয়িং টাইমে কোনো ডিজিজ আসে না কিন্তু দেখা যাচ্ছে যে প্রোডাকশন যখন আসে এই প্রোডাকশনের সময় আমাদের ডিজিজ আসে না। তো এটার মূল কারণ হচ্ছে আমাদের এই তুষটা। ঠিক আছে, আমরা তুষটার মাধ্যমে যেমন আমরা শেডের ভেতরে দিচ্ছি, যার কারণে ডিজিজটা আসার সম্ভাবনা 100%। তো যেহেতু আমরা তুষটা ছেড়ে দিচ্ছি, সেক্ষেত্রে তুষটা আমরা যদি ভালোভাবে ম্যানেজমেন্ট করি তাহলে আমাদের কী হবে, ডিজিজটা হওয়ার সম্ভাবনা অনেক গুণ কমে যাবে। তো সেই বিষয়ে আজকে আমরা আলাপ আলোচনা করবো কীভাবে আমরা তুষটা ম্যানেজমেন্ট করব। অর্থাৎ ব্রিডার ফার্মে আমাদের যদি ডিজিজ আমরা আউটব্রেক যদি না হয় বা ডিজিজ যদি আমরা ঠেকাইতে চাই তাহলে কী করতে হবে, আমাদের এই যে লিটার যে আছে তুষটার ম্যানেজমেন্ট আমরা কি করব, ভালো করতে হবে। অর্থাৎ তুষটা ভালোভাবে ম্যানেজমেন্ট করতে হবে। তো ম্যানেজমেন্ট করার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো সম্পর্কে তোমাদের সাথে আজকে আলাপ আলোচনা করব। আর একটা জিনিস লক্ষ্য করো যে ফুল গ্রোয়িং টাইমে আমাদের শেডের মধ্যে ব্রিডার ফার্মের মধ্যে কোনো ডিজিজ হয় না, কোনো সমস্যা হয় না। কিন্তু যখনই প্রোডাকশন আসে তখনই সমস্যা হয়। অর্থাৎ একটা ব্রিডার ফার্মে আমাদের গ্রোয়িং টাইমে যা যা জিনিস লাগে সব কিছু আমরা একবারে কী করতেছি, একবারে ঢোকাই দিচ্ছি এবং প্রপার নিয়মে আমরা ঢোকাচ্ছি। কিন্তু প্রোডাকশন যখন আসে, প্রোডাকশনে মুরগি ডিম পাড়তেছে, এই ডিম পাড়ার সময় দেখা যাচ্ছে তুষ লাগতেছে, অনেক কিছু মালামাল লাগে, যার কারণে এই সময় মালামালগুলো আমরা শেডের ভেতরে ঢোকাচ্ছি এবং যার কারণে কী হচ্ছে, ডিজিজ আসার সম্ভাবনা থাকতেছে এই সমস্ত জিনিসের মাধ্যমে। তার মধ্যে অন্যতম আরেকটা জিনিস হচ্ছে এই তুষটা। তো এই তুষটার মাধ্যমে যাতে ডিজিজ না আসতে পারে সেক্ষেত্রে আমাদের কিছু কাজ করতে হবে। অর্থাৎ তুষটা যে আমরা আনতেছি বাইরে থেকে কি তারা প্রসেস করে দেয়? প্রসেস করে না। দেখবে যে এই তুষটা বিভিন্ন জায়গায় থাকতেছে, ময়লা আবর্জনা, অনেক সময় কুকুরের পায়খানা, অনেক কিছু থাকে না। তো এই তুষটা যখন আমাদের ফার্মে আসে, আমরা যদি ট্রিটমেন্ট না করে যদি শেডে ঢুকাই তাহলে কী হবে, সেখান থেকে ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমাদের শেডে ঢুকানোর আগে তুষটা অবশ্যই ট্রিটমেন্ট করব যাতে সমস্যা না হয়। তো এই ট্রিটমেন্ট করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, যে তুষ আমরা রিসিভ করার পরবর্তীতে এই তুষ কী করতে হবে, আমাদের তুষ গোডাউনে রাইখা কী করতে হবে, ফিউমিগেশন করতে হবে। অর্থাৎ বস্তাগুলো পুরোটাই সবগুলো ফিউমিগেশন করে নিতে হবে। ফিউমিগেশন করে নেওয়ার পর এখন সিস্টেম হলো, প্রথম ধাপ হচ্ছে প্রত্যেক দিন যে গ্রোয়িং টাইমে, এটা আছে আমাদের গ্রোয়িং টাইমে, প্রোডাকশনে না, গ্রোয়িং টাইম থেকে শুরু করতে হবে। যে তুষের গাড়ি যে আসলো, ফিউমিগেশন করলাম, ফিউমিগেশন করার পর যে প্রত্যেক দিন বিকেলবেলা দুপুরবেলা কী করতে হবে, প্রত্যেকটা শেড থেকে একজন করে ওয়ার্কার নিয়ে আসতে হবে। একজন করে ওয়ার্কার নিয়ে এসে প্রত্যেকদিন 50-60টা বস্তা আমাদের কী করতে হবে, স্প্রে করতে হবে। অর্থাৎ স্প্রে কী করব, আমাদের স্প্রে করার জন্য জার্কিন আছে, সেই জার্কিনে আমরা 9 লিটার পানি নেব এবং 1 লিটার ফরমালিন নেব। ফরমালিন দিয়ে মিক্সড করে কী করব, একটা করে বস্তা ঢালবো এবং স্প্রে করব। আবার 15 বস্তা ঢালবো, আবার স্প্রে করব। তো এখন কিভাবে করব সেটা আমরা দেখাবো। সরাই দাও, বস্তাটা সরাই দাও, তুষগুলো সরাই দাও এবং স্প্রে করো। হ্যাঁ, ভালো করে স্প্রে করো যাতে ভিজে যায়। হ্যাঁ, আর একটা বস্তা ঢালো, পাতলা করে দাও। হ্যাঁ, ঢালতে থাকো। এবং তুষ ঢালার সময় অবশ্যই সুতা ময়লা যা আছে এগুলো বাছাই করে নিতে হবে। স্প্রে করো এবং পা দিয়ে নাড়াচাড়া করে দাও, ওপর নিচে তুষগুলো বের করো এবং স্প্রে করে ভিজাই দাও। এখন দেখো এই যে তুষগুলো যে আমরা স্প্রে করছি, দেখো অনেকটা ভিজে গেছে না, একবারে ভিজে গেছে। যে আমাদের ফরমালিনের পানি দিয়ে স্প্রে করছি যাতে সবগুলো তুষের মধ্যে ফরমালিন পানিটা যায় এবং ওলট পালট করে দিচ্ছি যাতে সবগুলো তুষে ভেজে। তাহলে আমরা এই পানির মধ্যে 9 লিটার পানির মধ্যে 1 লিটার কিনেছি ফরমালিন নিয়ে আমরা তুষগুলো সুন্দরভাবে ভিজাই দিয়ে স্প্রে করছি। তো এখন এই স্প্রে করার পর এই
তুষগুলোর মধ্যে অনেক সময় সুতা ময়লা ছিল না, এগুলো কিন্তু বাছাই করে নিয়েছি। নেওয়ার পর কী করব, এই তুষগুলো বস্তার মধ্যে আমরা ভরাবো। স্প্রে করা তুষ বস্তায় ঢুকানো হচ্ছে। এখন আমরা যে তুষগুলো বস্তার মধ্যে ভরানোর পর আমাদের কাজ হবে কি, এই বস্তার মধ্যে প্রত্যেকটা বস্তার মধ্যে 1 চিমটি করে প্যারা ফর্মালডিহাইড আমরা দিয়ে দেবো। তো 1 চিমটি করে বস্তার মধ্যে দিয়ে দাও, ছিঁড়ে দাও। হ্যাঁ, পরটা দাও। এভাবে প্যারা ফর্মালিটি দিয়ে আমরা কি করব, বস্তার মুখটা বাঁধো। তো বস্তার মধ্যে আমরা কি করলাম, প্যারা ফর্মালডিহাইড দিয়ে বস্তাটা বেঁধে রাখলাম। এরপর এই বস্তাটা আমরা কি করব, গোডাউনে রেখে দেবো। গোডাউনে রাখবো। ঠিক কতদিন পর আমরা এগুলো ব্যবহার করব? 21 দিন পর। 21 দিনের আগে ব্যবহার করব না। তাহলে কি হবে, এই যে বস্তার মধ্যে আমরা ফরমালিন দিয়ে স্প্রে করছি বা ডিসইনফেক্টেন্ট দিয়ে স্প্রে করছি, করার পর প্যারা ফর্মালডিহাইড দিয়েছি, দেওয়ার পর বস্তার মুখটা বাইরে রাখছি, যার কারণে এখানে ভেতরে একটা গ্যাস সৃষ্টি হবে। গ্যাস সৃষ্টি হওয়ার পরে ভেতরে যা জীবাণু আছে সব কিছু কী হবে, মারা যাবে। এরপরে যদি আমরা শেডে এটা ব্যবহার করি, সেক্ষেত্রে মুরগির ডিজিজ হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর যদি আমরা ভালোভাবে প্রসেস না করি, এই যে স্প্রে না করি, এভাবে প্যারা ফর্মালিন না দিই বা স্টক করে না রাখি, তাহলে কি হবে, শেডের মধ্যে যাবে। শেডের মধ্যে গেলে যেহেতু প্রোডাকশনের সময় মুরগি একটা স্ট্রেসে থাকে, প্রোডাকশনের স্ট্রেস, এই সময় যদি কোনো জীবাণু যায় সেটা লোড নিতে পারে না, যার কারণে মুরগির মর্টালিটি বাড়ে, প্রোডাকশন কমে, ডিজিজ আসে। তো তাহলে আমরা কী করব, এই ধাপগুলো আমরা অবশ্যই পালন করব। আর এটা প্রত্যেক দিন সাথে স্প্রে করে সাথে নিয়ে যাওয়া যাবে না, এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সাথে স্প্রে করে সাথে নিয়ে যাওয়া যাবে না, অর্থাৎ স্প্রে করে আমাদের রাখতে হবে। সেটা আমাদের শুরু করতে হবে কি, গ্রোয়িং থেকে যদি আমরা প্রত্যেক দিন 50-60 বস্তা 70 বস্তা করে স্প্রে করে রেখে দিতে পারি, স্টক করে রাখতে পারি, তাহলে প্রোডাকশনের সময় আমাদের গিয়ে এই চাপটা পড়বে না। প্রোডাকশনের সময় প্রচুর পরিমাণে তুষ লাগে না? তো এই সময় যদি লাগেও, তারপর আমরা কী করতে পারবো, আগের যে স্প্রে করা তুষ আছে সেই তুষগুলো আমরা ব্যবহার করতে নতুন করে যে তুষ নিয়ে আসবো, সেগুলো আমরা কী করব, প্রতিনিয়ত এই কাজটা করতে পারবো। অর্থাৎ প্রত্যেক দিন বিকেলবেলা প্রত্যেকটা শেড থেকে একজন করে লোক যদি বের করি যদি এভাবে 50-60 বস্তা 70 বস্তা স্প্রে করে রেখে দিই, তাহলে এই তুষটা কী হবে, আগের তুষ ব্যবহার করতে এই তুষগুলোর বয়স 21 দিন পার হয়ে যাবে, 1 মাস 1.5 মাস পার হয়ে যাবে। সেক্ষেত্রে মুরগির কোনো ডিজিজ বা অন্য কোনো সমস্যা হওয়ার কথা না, সম্ভাবনা অনেক কম থাকে। তাহলে আমরা এরপর থেকে যা করব, এই তুষ ম্যানেজমেন্টের উপরে খুবই গুরুত্ব দেব। শুধু তুষে না, শেডের মধ্যে যে কোনো জিনিস নিয়ে যাই, আমরা অবশ্যই সেটা প্রসেস করে নিয়ে যাইতে হবে। তাহলে আমাদের ফার্মের, এই যে ব্রিডার ফার্মের ডিজিজ হওয়ার সম্ভাবনা কী হবে, অনেক কমে যাবে এবং আমরা ভালো পারফরমেন্স পাবো, ভালো এখান থেকে ফলাফল আশা করা যাবে। তো অবশ্যই আমরা এই কাজগুলো করব। তো এখন বস্তাগুলো আমরা স্টক করে গোডাউনে রেখে দেবো।